হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা কে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন পুরীতে শুরু করা যাক। তো আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার ঠিক আগের দিন, কিন্তু আমাদের মনটা একটু একটু খারাপ আজকে সেহেতু। তো সকালবেলায় ঘুম থেকে উঠে একদম রেডি ফেডি হয়েই যেরকম অবস্থায় ছিলাম মোটামুটি একটা সেট আপ নিয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি এখন দুজনে মিলে মাছ বাজার। তো আমরা আগে গেছি, তারপরে আরও সবাই যারা ছিল আমাদের সাথে তারা এসেছিল। তো এখন আমরা মাছ বাজারে গিয়ে বিভিন্ন রকম মাছ দেখছিলাম, আর দেখছিলাম যে আমাদের কলকাতার বাজারের থেকে ওখানে মাছের দাম কতটা কম বা বেশি। তো দেখো, এখানে মাছ দেখতে এসে একজন আমাকে মাছ দেখিয়ে ভয় দেখাচ্ছে যে চিংড়ি মাছের কাঁটাগুলো দিয়ে আমাকে নাকি ও মারবে। চিন্তা করা যায়? তো দেখো এখন একজন খাবে, দেখছো? যাই হোক, মাছ বাজার থেকে বেরিয়ে গেলাম আর দেখছি যে এখানে কত রকমের সোয়াবিন, বড় ছোট কত রকমের। তো আমরাও সাজেশন নিয়ে এই বড় প্যাকেটের এক প্যাকেট সোয়াবিন কিনে ফেলেছি। তো নিয়েও এসেছি বাড়িতে এই এক প্যাকেট আমুলের বড় বড় সোয়াবিন। তোমরা কারা কারা খেয়েছো এরকম বড় সোয়াবিন জানিও তো, এবং খেতে কেমন লাগে সেটাও জানিও, আমিও কিন্তু ট্রাই করবো। ফাইনালি আমরা বাজার থেকে বেরিয়ে গেছি, আর মাঝখানে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। তারপরে এখন যাচ্ছি আমরা খাজার দোকানে। তোমরা আশা করি সামনে কাকাতুয়াটা দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোন দোকানে এসেছি। গেস করে জানাও তো আমরা কোন দোকানে গেছিলাম খাজা কিনতে। তো যাই হোক, তো এখন যেটা বলার বিষয়, পুরীতে এসেছি আর খাজা কিনে নিয়ে যাব না এটা তো হতেই পারে না। কারণ আর কিছু নিয়ে যাই না যাই, পুরীর ফেমাস খাজা ওটা নিয়ে যেতেই হবে সবার জন্য। তো এখানে অনেক ভ্যারিয়েশনের খাজা দেখাচ্ছিল, মানে এক একটা এক রকম দামের, কোনটা কীরকম দাম ঠাম সমস্ত কিছু জেনে বুঝে নিয়ে তারপরে যেই খাজাটা আমাদের মনে হলো যে না এটা আমরা নিতে পারি, তো সেই খাজাটা আমরা নিয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, এবারে আমার মাথায় একটা প্রশ্ন এসছে, কেন খাজার বিভিন্ন রকম দামের? মানে কি তেলে ভাজা, ঘিয়ে ভাজা, ডালদায় ভাজা, কিসে ভাজা, যে আলাদা আলাদা দাম? তো চলো সেটাই এখন জেনে নেব। একটা পুরোটা শুধু গাও ঘিয়ের পাবে, আর একটা গাও ঘি আর বনস্পতি মিক্স পাবে, ওই জন্য ডিফারেন্স আছে। তো ফাইনালি তোমরা শুনে নিলে যে কেন ডিফারেন্স আছে না আছে দামের। তো এখন আমাদের প্যাকিং হয়ে গেছে। তো চলো এবার আমাদেরকে আমাদের মালপত্র বুঝিয়ে দিয়েছে, আমরা পেমেন্ট ক্লিয়ার করে খাজা নিয়ে যাই এখন হোটেলের উদ্দেশ্যে। তবে একটা কথা বলি তোমাদেরকে, এই যে যখন থেকে আমি খাজার দোকানে এসে দাঁড়িয়েছি ততক্ষণ ধরে আমি এই দোকানের যিনি মালিক তাকেই দেখে যাচ্ছি। ও মাই গড, কি মোটা মোটা সোনার চেন পরে দাঁড়িয়ে আছে। আমরা তো সাহসী পাই না এত মোটা চেন পরে বেরোনোর বাড়ি থেকে, উনি কি করে এত মোটা মোটা চেন পরে দাঁড়িয়ে আছে? ও মাই গড, এটাই আমি ভাবছি। যেহেতু বললাম এটা ছিল আমাদের পুরী থেকে বাড়ি ফেরার আগের দিন, তো সেদিনকে রাত্রিবেলা আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে, মানে বিকেলই বলতে পারো, বেরিয়ে পড়েছিলাম একটু বিচের ধারে। তো বিচে ঘুরতে ঘুরতে হঠাৎই এই মাছটাকে চোখে পড়লো, দেখলাম সমুদ্রের পাড়ে এসে বসে আছে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম, এটা একটা রূপচাঁদা মাছ। তো যাই হোক, তো এখন আমরা ভেবেছি যে আমি আর আমার ননদ কিছু কেনাকাটা করব, এই ধরো নিজেদের জন্য কিছু আর কাউকে কিছু দেওয়ার থাকলে। তো প্রথমেই আমাদের চোখে যেটা পড়লো, এরকম শাখা কাটাইয়ের একটা দোকান। এখানে বিভিন্ন ধরনের শাখা দেখছিলাম, একদম সামনেই ডিজাইন করে বিক্রি হচ্ছে এবং দামও খুবই সস্তা। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে দেখো কতটা মোটা একটা শাখা দিদিভাই হাতে ধরে আছে, আর সামনেও বেশ কটাগুলি মোটা শাখা রয়েছে। তো এই শাখাগুলো মাত্র আর মাত্র কত জানো? সেটা জানতে হলে আগে চট করে কমেন্ট বক্সে জানাও তোমাদের কত মনে হচ্ছে, তারপরে তো আমি তোমাদেরকে দেখাবই। তো যাই হোক, ওখান থেকে শাখা কিন্তু আমরা পারচেস করেছিলাম। তো ওইখান থেকে শাখা কিনে আমরা মন্দির চত্বরের দিকে আসছিলাম, আর সেখানেই দেখতে পেলাম সেদিনকে বহু ইস্কন থেকে আসা মানুষগণ কীর্তন গান গাইছে। আর একটু সামনে এগিয়ে গিয়ে মহাপ্রভুর দর্শন হলো। তো মহাপ্রভুকে এখান থেকে তোমাদেরকে আরও একবার দর্শন করালাম। শেষ দিন তোমরাও মহাপ্রভুকে দর্শন করো। আর তারপরে আমরা এগেইন স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাইড করতে। তো এখন তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর চারিদিকে ভালোই অন্ধকার। তো এখন আমরা আবারও বেরিয়ে গেছিলাম স্কুটি নিয়ে ঘুরতে। তো স্কুটি নিয়ে তো অবশ্যই আমরা কলকাতায় যখন
থাকি তখন খুবই ঘুরি, কিন্তু বাইরে গিয়েও যে এরকম স্কুটি ভাড়া করে এই পুরীর জায়গায় ঘুরতে পারবো এটা ভাবিনি। ভেবেছিলাম হয়তো হেঁটে হেঁটে ঘুরতে হবে, নাহলে বিচেই ঘুরতে হবে। যাই হোক, এইটা এবারের জন্য আমার কাছে খুব নতুন রকমের একটা অভিজ্ঞতা হয়েছে, যেটা আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে। তোমরাও যারা কাপল যাবে বা গ্রুপস যাবে ফ্রেন্ডসরা মিলে, তারা একদম আমি বলবো যে তোমরা অবশ্যই স্কুটি নিও আর স্কুটি করে ঘুরো, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তো চলো এখন তোমরাও রাস্তাটা এনজয় করো, আমরাও এনজয় করছি, আর তারপর চটপট খাবার দাবার নিয়ে আজকে বাড়ি চলে যাব, আই মিন হোটেলে গিয়ে ব্যাগপত্রটা গোছাতে হবে, কারণ কালকেই আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমরা বলতে পারো যে পুরী থেকে কলকাতায় ফেরার ট্রেন সকালে। হ্যাঁ, আসলে আমরা সকালবেলায় ফিরবো, আর আমরা রাত্রের মধ্যে মানে সন্ধ্যার মধ্যে কলকাতায় পৌঁছে যাব বলে ভেবে নিয়েছি। তো চলো এখন হোটেলে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎই এই দোকানটা দেখতে পেলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে আগের দিনকে নাকি একদিন এসে ও খেয়ে গেছে এই জিনিসটা, কিন্তু এটা কী জিনিস সেটা আমি বুঝতেই পারছিলাম না। আমি ভাবছি কোনো রকম কোল্ড ড্রিঙ্কস, তারপরে বললো যে না না, এটা কোনো কোল্ড ড্রিঙ্কস নয়, এটা নাকি এক রকমের মানে কোল্ড ড্রিঙ্কসের কাছাকাছি একটা জিনিস, যেটার মধ্যে একরকম এরকম গুঁড়ো বা জিরে গুঁড়ো আর কি টাইপসের ফ্লেভারের কিছু দিয়ে দিচ্ছে এবং ফেনা হচ্ছে, যেটা খেতে খুবই ভালো লাগছে। আমি তো এটাও এবারে প্রথমবার পুরীতে গিয়ে ট্রাই করলাম। তোমরা কে কে এই জিনিসটাকে ট্রাই করেছো এবং এটার কী নাম যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এবার খাওয়া দাওয়া করে হোটেলে ফিরি। আর এই হচ্ছে ব্যাপার যে কী কী কিনলাম। তো এই যে এই থালাটা গ্লাসটা দেখছো, এটা গপু আর ব্যাসের জন্য কিনেছি। দেখো ওরা তো মানে গঠনের দিক থেকে আলাদা হতে পারে, কিন্তু একই তো রূপের ভগবান, তো ওদেরকে আলাদা আলাদা করে দেওয়ার কোনো মানেই হয় না। তাই জন্য আমি একটি থালায় এবং একটি গ্লাসে কিনেছি। আর এই যে ছোট্ট থালা গ্লাসটা দেখছো, এটা কিনেছি আমার ছোটো ননদের গোপালের জন্য। তো আরও কিছু কিছু জিনিস কিনেছি, সেগুলো খানিকটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে শেয়ার করব, তবে খানিকটা এখানেই শেয়ার করে দিচ্ছি, যেগুলো আমার হাতের সামনে রয়েছে। তো এই বাটিটা, পুরী লেখা বাটিটা আমি পিসির জন্য কিনেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।